হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বিকাল ওই 3:30-4টে মতন আর কি বাজে। তো আজকে না সকাল থেকে আর কি ব্লগটা শুরু করিনি, বুঝতেই তো পারছো কাজের বাড়ি, তো ঠিকঠাক মতন আর কি টাইমই পায় না, যার জন্য একদিন দুদিন পর পর আর কি তোমাদের সঙ্গে আর কি ভিডিও শেয়ার করি। টাইমই পাচ্ছি না, জানো তো কোথায় দিয়ে যে সময় চলে যাচ্ছে নিজেরাও আর কি বুঝতে পারছে না। এমনও না যে নিজেরা আর কি বসে থাকি, তাও না, মানে টুকটাক কাজ। এই দিন ভাবি যে না, এই দিন একটু কাজ কম আছে, সেই দিনই মনে হয় আর কি কাজটা একটু বেশি আছে। আজকে 3 দিন ধরে জামা কাপড় ধুচ্ছি, জামা কাপড় ঠিকঠাক মানে কি বলবো আর কি মনে হচ্ছে আরও ধুতে হবে আরও ধুতে হবে এরকম আর কি। তো ভেবেছিলাম যে যাই হোক ধোয়াধুয়ি হয়ে গেল, কিন্তু তার পরের দিন যখন ভাবলাম যে তারপর যখন আর কি বের করলাম তখন দেখি যে সেই দিনে আর কি কম না, তো রোজ 3-4 বালতি ধামা এরকম আর কি হচ্ছে। তো আজকেই যত সম্ভব আর কি লাস্ট, এর পরের দিন যেদিন আর কি আমার বর আসবে সেদিন আর কি ওরগুলো আর কি কটা ধোবো, মানে ওরগুলো আর কি ওকে বলেছে যে যে তোমার জামা কাপড়গুলো আর কি নিয়ে আসবে, ধুতে হবে না, আমি এসে আর কি ধুয়ে দেবো। মানে রোদটা আর কি উঠেছিল এই কদিন ঠিকঠাক, তাই আর কি বাঁচলাম, নাহলে যে কি অসুবিধা হতো। মানে এই জামা কাপড় যেদিনই আর কি কেচে দিয়েছি না সেই কয়দিন আর কি ভালো রোদ উঠেছে, জানো তো, যার জন্য আর কি কোনো অসুবিধা হয়নি। আর এই যে জামা কাপড় মানে সবগুলো রোজ না শুকালেও তার পরের দিন মিলে দিলে আর কি শুকিয়ে যাচ্ছে। তারপরে এই যে বিকালের দিকে যে জামা কাপড়গুলো তুলে ঠুলে আর কি, মানে যেগুলো আর কি শুকিয়েছিল সেগুলো আর কি তুললাম, আর ভিজাগুলো আর কি ঘরে মিলে দিলাম। তারপর আর কি উঠোনটা আর কি ঝাড় দিয়ে দিলাম। আর উঠোনটা আমরা সব দিন স্নান করার আগেই ঝাড় দিই, কিন্তু আজকে কি বলতো, দেখলাম যে অনেক টাইম হয়ে গেছে আর শ্যাম্পু করবো 2 দিন ধরে ভাবছি, জানো তো, কিন্তু এই টাইমের জন্য আর কি শ্যাম্পু করতে পারছি না। মানে সেই শ্যাম্পু করতে করতে তোমার 3টে-4টে এরকম বেজে যাচ্ছে, যার জন্য আর কি শ্যাম্পুটা করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, আগে স্নানটা আর কি করে নিই, মানে প্রায় 2:30টার দিকে আর কি স্নানটা করেছিলাম। স্নানটা করে ঠোর কি খেয়ে ঠে তারপর জামাগুলো তুলে আর কি উঠোনটা আর কি ঝাড় দিলাম। ওই উঠোন ঝাড় দিচ্ছিলাম তোমার ওই 4:30 মতন আর কি বাজে। আর সেদিন আমরা ঘর ঝাড় দিয়েছিলাম, ঘর ঝাড় দেওয়ার সময় না, আর এই জুতো জোড়া আমার মানে আমার ভাসুরের মানে এক জায়গায় ছিঁড়ে গেছে, তার জন্য আর কি আমার শাশুড়ি আর কি ফেলে দিয়েছে। আমার শ্বশুরমশাই আবার কী করেছে, ওইখান থেকে আর কি আবার নিয়ে এসছে, মানে ফেলে দেওয়া বলতে পাশে আর কি রেখে দিয়েছিল, সেইখান থেকে আর কি নিয়ে এসছে। বলছে ভালো জুতো। আর আমার শ্বশুরমশাই তো একটু কি বলবো জানো না, যদি বাইরে একটা কাগজ ফেলেও রাখি না, সেইটা আর কি ঘরে নিয়ে রেখে দেয় এইরকম আর কি, যাতে এখন মনে হচ্ছে আর কি আমার শ্বশুরমশাই একটু বয়স হচ্ছে, তো সেরকম। তারপরে এই যে আমার শাশুড়িমা বলছে যে তুই ঝাড় দিয়ে আর কি ফেলে দে, মানে দূরে আর কি ফেলে দিতে বলছিল, যাতে সামনে থাকলে আবার নিয়ে আসবে, সেই জন্য আর কি আমি মানে একদম ঝাড় দেওয়ার সময় আর কি দূরেই ফেলে দিয়েছিলাম। আর 2 দিন ধরে ভাবছি যে ভেজিটেবল চপ খাবো খাবো করে আর কি ভাবছি, আজকে না কাল এরকম করে আর কি খাওয়া হচ্ছে না। তাই আমি ভাবলাম যে না, কালকে আর কি খাই। বিকালের দিকে আর কি শুয়েছিলাম, শুয়ে পরে না আর কি ভালো লাগছিল না, তো তারপরে ভাবলাম যে চপ বানাই। তারপরে এই ছিল না, কিছুই ছিল না, তো টুকটাক ভাবলাম যে যা আছে তাই দিয়ে আর কি করবো, মানে খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য আর কি। আর বানিয়েছিলাম সে তেমন আর কি ভালোও হয়নি, মানে যদি কিছু ঠিকঠাক না থাকে তাহলে আর ভালো হয় নাকি। ওই গাজর বিট এগুলো আর কি ছিল, মানে কাঁচা বাদাম টাদাম সেগুলো দিয়ে আর কি বানিয়েছিলাম। আর কিছুই ছিল না, জানো তো, চালের গুঁড়ো দিয়ে আর কি ভেজেছিলাম, কিন্তু চালের গুঁড়ো দিয়ে ভাজলে আর ভালো লাগে। তবুও মানে মোটামুটি আর কি হয়েছিল আর কি, আমি আর কি বেশি খেয়েছিলাম, সবাই একটা একটা করে খেয়েছিল আর আমিই খেয়েছিলাম, মানে অল্পই আর কি বানিয়েছিলাম, বেশি আর কি বানিয়ে ছোটো ছোটো করেছিলাম। এই দিয়ে সেকেন্ডবার আমি ভেজিটেবল চপ বানাচ্ছি। এর আগেও বানিয়েছিলাম আমাদের বাড়িতে, মানে প্রায় কি বলবো 2-3 বছর আগেকার কথা, প্রায় 3 বছর আগে হবে। কারণ আমাদের মানে কি বলবো অনেক বড় গোষ্ঠীতে, তো তো গোষ্ঠীতে কেউ মারা গেলে তো জানোই নিরামিষ খেতে হয়, তার জন্য আর আমাদের কি বলবো একটা মানে ঠিক হতে না হতে আবার দেখতাম আর একটা মারা যেত এরকম, তারপর কিছু ভালো লাগতো না। তারপর আর কি সেদিন আর কি বানিয়েছিলাম, মানে বাড়িতে আমার ওই 2-3 বছর আগেকার কথা, সেদিন আর কি বাড়িতে বানিয়েছিলাম একা একাই আর কি। তারপরে এই যে আজকে বানালাম, মোবাইল থেকে একটু দেখে নিয়েছিলাম, সব কিছুই মোটামুটি ছিল, কিছু কিছু জিনিস আবার ছিল না। তারপর আর কি ওই যে বানালাম। আর এই তোমার এই পুরটা না ভালো হয়েছিল, জানো তো, কিন্তু ব্যাটারটা ঠিকঠাক মানে জিনিসপত্র ছিল না, যার জন্য আর কি সেই জন্য আর কি ভালো লাগেনি খেতে। তারপরে এই যে আমার মানে নামানোর আগে ওই তোমার একটু গরম মশলা গুঁড়ো আর এই যে ঘি দিয়েছিলাম। এটা হচ্ছে একদম বাড়ির টাটকা, শাশুড়ি তৈরি করেছে, সেখান থেকে আর একটু নিয়ে এসেছি। আর শীতের সময় তো একটু জমে তো যাবেই, কিন্তু বলেছিলাম একটুখানি দিতে, তাও অনেকটা আর কি দিয়েছে, তো সেটা আর কি দিয়ে দিলাম, পুরোটা আর কি দিয়ে দিয়েছিলাম, যে আবার একটুখানি কার জন্য আবার রাখবো, ফেলানোই যাবে, যার জন্য ভাবলাম যে দিয়েই দিই। তারপরে এখানে দেখো চালের গুঁড়ো কতটা আর কি গুলেছিলাম, লাস্টে আমরা সে কী বলে চাপড়ি নাকি পেঁয়াজ কুচি টুচি দিয়ে আর সেটা বানিয়ে আর কি খেয়েছিলাম। আর এই যে হচ্ছে আমাদের ভেজিটেবল চপ,
মানে খেতে মানে মোটামুটি আর কি হয়েছিল, তেমন কেউ কিছু খায় না, তেলে খুবই ছিল। আর এই যে সাজিয়েছিলাম আর কেমন তেলে দেওয়ার পরে না কেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো। তো যাই হোক মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছিল। আর এটা হচ্ছে তার পরের দিনের আর কি ভিডিও। ওই যে বললাম মানে টাইমই পাচ্ছি না, ঠিকঠাকভাবে এডিটও করতে পারছি না, সেই জন্য ভাবছি যে যাক মানে তোমাদের সঙ্গে মানে রোজকার দিনের ভিডিও আর কি শেয়ার করব, কিন্তু মানে পরপর না দিলেও হয়তো একদিন দুদিন পরপর আর কি শেয়ার করবো। আর দেখো এখন আমার এডিটটাও না তেমন আর কি ভালো হচ্ছে না, কারণ ওই যে টাইম পাচ্ছি না, তো সেই জন্য ভাবছি যে থাক একটু এডিট করে। তো যাই হোক এর পরের থেকে মানে এই বিয়ে ঠিয়েটা ঠিকঠাকভাবে আর কি মিটে যাক, তো মানে এরপরে চেষ্টা করবো যে ভালো করে তোমাদের সঙ্গে মানে শেয়ার করা, মানে টুকু কেমন হচ্ছে তবুও জানিও কমেন্ট করে। তারপর আর আমার শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে কি বলবো, যে মানে রাত্রে বিছানা চাদরও আরও ঠিকঠাকভাবে বিছাইনি, মানে উপর দিয়ে কোনো রকম আর কি বিছিয়ে আর কি শুয়ে পড়েছিলাম, মানে এত ক্লান্ত লাগছিল শরীরটা। আর আমার মানে তারপরে সকালবেলা উঠে আর এই বিছানা চাদর ঠিক করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়। তারপরে এই যে আর মানে বক্স কাটে চারিদিকে আর কি গুজে টুজে দেওয়া আর কি ঝামেলা আছে, সেই জন্য আর কি কালকে আর কি তেমন কিছু করিনি। এটা হচ্ছে সকালে আর কি করলাম, মানে এটা হচ্ছে আজকে করেছিলাম আর কি। সকালবেলা এরকম আর কি ঠিকঠাক করলাম, ঠিকঠাক করে আর কি এই যে কম্বল টম্বল ভাঁজ করতে হয় জানো তো, লেপের মানে কভার টাভার সবই ধুয়ে দিয়েছিলাম। আর এটা আজকেই মানে কালকে আর কি বের করেছিলাম, বের করে আর কি রোদে দিয়েছিলাম, মানে অনেক দিন আগেকার মানে ব্ল্যাঙ্কেটটা এটা আমার, মানে আমার বাবা যখন বাইরে থাকতো তখন আর কি আমাদের সব ভাই বোনদের জন্য আর কি একটা একটা করে নিয়ে এসেছিলো। এটা হচ্ছে আমার বিয়েতে আর কি দিয়েছে। তারপর এটা একটু রোদে দিয়েছিলাম, যাতে অনেক দিন তো একটু কেমন একটু থাকে, অনেক দিন যদি ভাঁজ করা জিনিস থাকে না হালকা হালকা কেমন একটা গন্ধ লাগে, তো যার জন্য আর কি রোদ দিয়ে আর কি ভাঁজ করে আর কি রেখে দিলাম। তারপর এই যে ব্ল্যাঙ্কেটের কাভারটা আর কি মানে বক্স কাটের মধ্যে আর কি ঢুকিয়ে রাখলাম। তারপর যে ঘরটা আর কি ঝাড় দিয়ে নেবো। আর আমার এখন ঘর ঝাড়তে দিচ্ছি জানো কখন, এখন প্রায় মনে হয় 9:30 আর কি বাজে। সকালের দিকেই এর সঙ্গে একটু গল্প করতে করতে আর কি টাইমটা চলে যায়। আর আজকে থেকে আমাদের বাড়িতে প্যান্ডেল করতে আসবে, তো প্যান্ডেলের লোকেরাও আর কি চলে এসছে, তাদের জন্য আর কি চা টা করে দিতে হবে। কিন্তু যখন দেখলাম আমার একটু লেট হয়ে যাচ্ছে, কি বলো তো, ওই ঘরটার এর আগে একদিন গুছিয়েছি, কিন্তু এই দিন আবার যখন সবার ঘর আর কি মানে ঘর ঝাড় দিচ্ছে আর ঘরটা গুছাচ্ছি, তো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছি, মানে সবার ঘর আর কি গুছিয়েছি, আমার ঘর, আমার ভাসুরের ঘর, মানে আমার শ্বশুরমশাইয়ের ঘর, সবার ঘর আর কি গুছিয়ে রেখেছি। আর সবাইকে আর কি বলছি যে ঘর কিন্তু কেউ এলোমেলো করবে না, কিন্তু সত্যি কথা বলতে ঘরমর গোছানোর পর যদি কেউ এলোমেলো করে না খারাপ লাগে। আর দেখো ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জিনিসগুলো, মানে আমার ছোটো ছোটো এই বাচ্চাদের জিনিস দিয়ে না ঘরগুলো সাজাতে এত ভালো লাগে। আমি যখন আর কি এই ঘরটিতে প্রথম আসি তখন শুধু এই ঘরটিতে একটা চৌকি ছিল, তাছাড়া আর কি কিছুই ছিল না। আর দেখো আমি কত সুন্দর করে আর কি ঘরটাকে গুছিয়েছি, মানে ঘর যেমনই হোক সুন্দর করে যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় না ঘরটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে প্যান্ডেলের কাজ, আর আমার বিয়েতে জানো না আমার এই শ্বশুর বাড়িতে কত বড় প্যান্ডেল করেছিল, মানে লোক হয়েছিল অনেক, কিন্তু সেই ছাড়া ছাড়া লাগছিল, যার জন্য এবার একটু আর কি চাপিয়েও না, পুরো একদম আমাদের বাড়ি থেকে আর আমার কাকি শাশুড়ি মার বাড়ি পর্যন্ত পুরো প্যান্ডেল, আমাদের বাড়িতে কোণে বসবে, তারপর আর কি লোকেদের জন্য আর কি বসার প্যান্ডেল করবে, তারপর খাওয়া দাওয়া, আর কাকি শাশুড়ি মার বাড়ি আর কি রান্নাবান্না করবে। তো তারপর সকালবেলা আমি চা আর তোমার এই পাউরুটিটা খাচ্ছিলাম, আমি চাটা খাই না, কিন্তু দেখলাম যে ছিল তার জন্য আর কি খেলাম। তারপর এই যে দেখো মানে ফেসিয়াল করবো ভাবছি, মানে ফার্স্ট টাইম ফেসিয়াল করবো জানো তো। আমার বিয়ের সময় আর কি আমি ফেসিয়াল করিনি, কারণ আমি প্রায় 7-8 দিন আগে আর কি আমি মানে বাড়িতে এসেছি, কারণ আমি কৃষ্ণনগর থাকতাম, পড়াশোনা করতাম, সেখান থেকে আর কি বাড়ি এসেছি, তো কোনো কিছুর আর কি ঠিকঠাক টাইম পাইনি জানো, মানে বাড়ির কাজ, বাজারের কেনাকাটা কোনো কিছুতেই আর কি টাইম পাইনি। তো তারপর ভেবেছিলাম যে নিজের বিয়েতে যেগুলো আর কি করতে পারি সেগুলো করব, মানে ভাসুরের বিয়েতে আর কি। তো সেই জন্য আর কি ফেসিয়ালটা আর কি করলাম। প্রথমে আমার কাকি শাশুড়ি মাও করতে চেয়েছিলো, তারপর বললো যে না করবে না, তারপর আর কি সে করেনি, আর আমি আর কি করলাম। মানে বাড়িতে আর কি লোকটা মানে এই দিদিটাকে আর কি ডেকে নিয়েছিলাম, এটা হচ্ছে আমার একটা দিদির বান্ধবী, সত্যি খুবই ভালো, মানে কথাবার্তা সত্যি খুবই ভালো, মানে ভালো লাগলো ওনার কাজটা। তারপর ওনাকে বললাম যে এরপরে তো মানে ভালো কী বলো, তোমার শ্বশুরবাড়ির চেনা জানা কেউ নেই, তো মানে ঠিকঠাক জানি না যে কে কেমনভাবে সাজায় না সাজায়, কিন্তু এই দিদিটার মানে মানে আজকে প্রথম করলাম, কিন্তু ভালো লাগলো, তাই ভাবলাম যে না এরপর থেকে কিছু করলে ওনার কাছে ভুরু ফ্ল্যাপ, মানে আমরা 3জন, আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি মা, আমি, এই 3জন ভুরু ফ্ল্যাপ করেছিলাম, আর তোমার এই ফেসিয়ালটা করেছিলাম। আর তারপর ফেসিয়াল করার পরে ভাবলাম যে হাত দুটোকেও আর কি করে নিই, তারপর হাত দুটোও আর কি করে নিয়েছিলাম। তো খুব ভালো লাগছিলো জানো তো, মানে মুখটা এত সুন্দর মানে তেল তেল লাগছিলো, গ্লো করছিল। উনি বললো যে এখন তেমন বোঝা যাবে না, 2 দিন না গেলে আর কি ঠিকঠাক মানে বুঝতে পারবে না। তো দেখি 2 দিন যাক, তারপর আর কি বুঝবো কেমন হয়েছে না হয়েছে।
এখন প্রায় 3টে মতন বাজে। তারপর ভাবলাম আর কি স্নান করে আসে। ওই দিদিটা আর কি বললো যে আজকে মুখে কোনো ফেস ওয়াশ মানে ব্যবহার করবে না, আর কোনো ক্রিমও ব্যবহার করবে না। তারপর আমি বললাম যে দিদি আমার তো ড্রাই স্কিন। বললো যে ঠিক আছে তুমি ওই আমি যে নিভিয়া সফট ক্রিমটা নিই, বলছো ঠিক আছে ওইটা আর কি নেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর দেখো আমরা বিকালের দিকে মাঠে গিয়েছিলাম, সেই দৃশ্যটা খুবই সুন্দর। বিকালের দিকে এই মাঠটা ঘুরতে ভালো লাগে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, তো তোমরাও দেখতে থাকো।